নমস্কার। জয় মা কামাখ্যা, জয় মা তারা, জয় বাবা কাল ভৈরব। তো ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য একটা দারুণ ক্রিয়া এনেছি। সেই ক্রিয়াটার বিষয়ে আমি সম্পূর্ণ প্রথমে আলোচনা করব। আপনারা খুবই মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে বুঝতে পারবেন। বিষয়টা হচ্ছে, দেখুন, মানুষের প্রতি কত প্রতিহিংসা থাকতে পারে, তাই না? কত রাগ, কত হিংসা, কত আক্রোশ আমাদের উপরে থেকে থাকে, কিন্তু আমরা বুঝতে পারি না। দেখা গেল আপনি খুবই ভালো মানুষ, আপনি কারো ক্ষতি করেন না, আপনার কোনো দোষ ত্রুটি কিছুই নেই। হতে পারে পাশাপাশি থাকলে, আত্মীয় স্বজন থাকলে, পরিবার থাকলে মনোমালিন্য, ঝগড়া, অশান্তি হয়ে থাকে, কিন্তু এমন কিছু খারাপ করতে নেই যেটা মানুষকে খুব কষ্ট পেতে হয় বা তাদের ভবিষ্যতে অনেক কিছু হারিয়ে ফেলতে হয়। কিন্তু আমরা এগুলো বুঝি না, আমরা এগুলো কিছুতেই বুঝতে চাই না। আমাদের মনের রাগ, হিংসা, যন্ত্রণা মেটানোর জন্য আমরা প্রতিশোধ নিয়ে থাকি। কি প্রতিশোধ? বিভিন্ন তন্ত্রক্রিয়ার মাধ্যমে প্রতিশোধ নিই। প্রতিশোধ শুধু আপনার সঙ্গে ডাইরেক্ট মারপিট করলো, ঝগড়া করলো, আপনাকে প্রাণ কেড়ে নিল, এটা প্রতিশোধ নয়। দেখুন, এমন কিছু আছে যেটা হচ্ছে সাইলেন্ট মার্ডার, মানে সাইলেন্ট ক্লিয়ার। তো সেটা আমরা কিন্তু কিছুতে বুঝতে পারি না। ধীরে ধীরে, ঠিক তন্ত্রক্রিয়ার কিছু ধাপ থাকে, সেই ধাপগুলো খুব ধীরে ধীরে ওটাকে চালু করে। তো এবার বিষয় হচ্ছে যে কিভাবে আমরা বুঝবো। ভিউয়ার্স, বোঝা যায়, আমরা বুঝতে চাই না, কারণ আমাদের মাথায় এগুলো ঢোকে না। কেন ঢুকবে? আপনি তো এ বিষয় নিয়ে চর্চা করেন না, আপনি এগুলো বিশ্বাস করেন না, ওই জন্য আপনার মাথায় ঢোকে না। কিন্তু আপনার বাস্তব এত খারাপ হয়ে আছে, আপনি নিজেও জানেন না, এবং দেখা গেল আপনার বাস্তব সত্যি ভালো, কিন্তু আপনাকে কেউ শত্রুতামি করে বাস্তবটাকে পুরো খারাপ করে দিচ্ছে। কিভাবে করে দিচ্ছে আপনি কি জানেন? কিভাবে করে দেয়? সেই বিষয়গুলো নিয়ে আজ আমি সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। কেউ আপনারা ভিডিওটা কেটে যাবেন না, তাহলে আপনারা জানতেও পারবেন না। প্রত্যেকটা আমার এই কথা প্রত্যেকটা ভাবার আছে, জানার আছে। তো এবার আপনার বাস্তব যখন খারাপ হয়ে যায়, তখন সবথেকে বড় পয়েন্ট হচ্ছে আপনার ঘরের ভিতরে রোগ, যন্ত্রণা, ঝগড়া, অশান্তি, ঋণ, দায়, এমনকি সন্তান সম্ভাবনা পর্যন্ত হয় না। সন্তান সম্ভাবনা পর্যন্ত হয় না, সে আপনি যতই ডাক্তার চেক আপ করুন, হতে চায় না। বিভিন্নভাবে, মর্মান্তিকভাবে আপনারা কষ্ট পেয়ে থাকেন। আপনারা কি করছেন? অ্যাস্ট্রোলজির কাছে যাচ্ছেন, এখানে যাচ্ছেন, ওখানে যাচ্ছেন, করছে আর পয়সা খরচা করছেন। কিন্তু পয়সা খরচা করলেও কি আপনারা কোনো সমাধান পাচ্ছেন? পাচ্ছেন না। কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে আপনার সমাধান মিলবে। কিন্তু আজ আমি যে কথাগুলো বলবো, আপনারা যদি ঠিক রাস্তায় চলতে পারেন,
আমি বলবো আপনাদের সমাধান নিজেরাই মেটাতে পারবেন, কারো কাছে যেতে লাগবে না, সত্যি বলছি। তো এবার বিষয়টা হচ্ছে, দেখুন, আপনার বাস্তবে প্রতিহিংসা করে কেউ যদি শ্মশানের ছাই পড়ে ফেলে দেয়, আপনার বাস্তব ধীরে 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 ঘুমিয়ে যাবে, বাস্তুমা ঘুমিয়ে যাবে, সমস্ত দেবদেবতা আসার পথ বন্ধ হয়ে যাবে। বিষয়গুলো আমি বলছি একের পর এক, এগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। এবং যে বাস্তবে দেখবেন এই ধরনের ক্রিয়া করা থাকে, তাদের বাস্তব থেকে সবসময় একটা মাটি থেকে বা বাস্তব থেকে একটা দুর্গন্ধ নির্গত হয়, যে গন্ধটা একটা ঠিক কি বলবো, যেন আষ্টানি ভাব একটা গন্ধ থাকবে, ঘরে ধরেও আপনার গন্ধ থাকবে। এগুলো সমস্ত কিছু বাস্তু দোষের কারণে থাকে। আর একটা কারণে হয়, ধরুন এখন তো মানুষ না জেনে না বুঝে ভাড়া দিয়ে দেয়, তাই না? ভাড়া দিয়ে দেয়, ভাড়াটে বসিয়ে দেয়। তো ভাড়াটেরা কি করে, কিছু তারা খারাপ ক্রিয়া কাজ করতে থাকে। সব ভাড়াটের কথা বলছি না, কিছু ভাড়াটে থাকে পুতুল ক্রিয়া করে। আর পুতুল ক্রিয়াটা হচ্ছে মারাত্মক খারাপ জিনিস। ওটা শ্মশানের পুরো ছাই দিয়ে বানানো হয়, মাটি, ছাই, ইঁদুর মাটি, শ্মশানের ছাই, কবরের মাটি, এ সমস্ত দিয়ে বানায়। বানিয়ে কি করে, বা অনেক সময় বাস্তবের মালিকও এ কাজ করে থাকে, শুধু ভাড়াটে করে না, বাস্তবের মালিকও করে। পুতুলে প্রাণ প্রতিষ্ঠা করে যার নামে করে তার মন্ত্র লিখে ওটা আগুনে পোড়াতে থাকে এবং পিন কাটা ওতে ফুটিয়ে পোড়াবে। যাকে মনে করবে ক্ষতি করবে তার নামেই ওটা করে। যে উদ্দেশ্যে করবে সেই উদ্দেশ্যে সে যন্ত্রণা পেতেই থাকবে। যদি মনে করে তাকে বিছনায় শুই দিতেই পারে। যদি মনে করে তার একটা পা ফেলে দেবো, দিতেই পারে। তার একটা হাত ভঙ্গ করতেই পারে। এগুলো পুতুল ক্রিয়া। তো সেই ব্যক্তি শুধু দোষী না, যে করে এই কাজগুলো না জেনে না বুঝে, যে তান্ত্রিক করে, সে হচ্ছে মহাদোষী। কেন জানেন? তাকে সে দুটো পয়সার জন্য এত নিম্নমানের কাজগুলো করে, যার জন্য আমাদের সমাজ সংসারগুলো পুরো বরবাদি হয়ে যাচ্ছে। মানুষ এত ক্ষতিগ্রস্ত হচ্ছে না, কল্পনার বাইরে। তো শুধু আপনারা এটা করছেন নিজের আখের কারো মানে ক্ষতি করার জন্য করছেন, কিন্তু আপনার বাস্তবের ক্ষতি হচ্ছে। আখের আপনার ওপরে ওটা রিটার্ন পরে আসবে, পরে কিন্তু রিটার্ন আসবে। আপনি কি ভাবছেন? আপনি যেটা করছেন আপনার গ্যালাক্সিতে রেকর্ড হচ্ছে, ওটাই আপনার ওপরে রিটার্ন চলে আসবে। তো আপনারা মনের রাগ আর প্রতিশোধ মেটাতে গিয়ে এই যে ভুলগুলো করছেন না, এটা মারাত্মক ধরনের ভুল করছেন। আর শুধু তাই না, এই ধরনের কাজ যারা করে, শত্রু হিসাবে যারা কাজগুলো করছে, বাড়িওয়ালা হোক, ভাড়াটে হোক, প্রতিবাসী হোক, বা যে কোনো ব্যক্তি হোক করে, তাদের তো বাস্তব দোষ হচ্ছেই। কারণ এক ফোঁটা শ্মশানের ছাই দিয়ে লক্ষ লক্ষ ভূত প্রেতের বাসস্থান হয়ে যায়, সেখানে সৃষ্টি হয়ে যায়। শ্মশানের ছাই কী জিনিস তারা নিজেরাও জানে না। তান্ত্রিক বলে দিল তুমি করো, তোমার কোনো ক্ষতি হবে না। ক্ষতি যার নামে করবে তারই শুধু ক্ষতি হবে। সে তো একটা মূর্খতান্ত্রিক, সে তো কিছুই জানে না, না জেনে কাজগুলো করে। কিন্তু এটা জানে না যে করছে, সেই যে কাজগুলো যে তান্ত্রিক করছে,
সে শুধু সেই মানে শত্রুর জন্য করছে না, যে ব্যক্তি তার কাছে গেছে তাকেও ক্ষতিটা করে দিচ্ছে। আপনারা যদি না বিশ্বাস হয়, কিছুদিনের পরেই যারা এই কাজগুলো করছেন তারা কিছুদিন পর থেকে আপনারা প্রতি অক্ষরে অক্ষরে আপনারা মিলিয়ে নেবেন যে আপনাদের ক্ষতি হচ্ছে কি না, এফেক্ট পড়ছে কি না। আমি গ্যারান্টি দিয়ে আমি লিখে আমি বলে দিতে পারি আপনাদের ক্ষতি হবেই, কোনো ভুল নেই। তো এই সমস্ত কারণে মানুষ এত বিপর্যস্ত হয়ে যাচ্ছে। সেই সমস্ত নেগেটিভ শক্তি যখন মন্ত্র শক্তি দিয়ে পুতুল প্রাণ প্রতিষ্ঠা করে বা শ্মশানে ছাই পড়ে ফেলে দিচ্ছে, সেই তান্ত্রিক নিজে জানে না, যার বাস্তবে এটা করা হচ্ছে সেই বাস্তবেই সেই বন্ধন হয়ে থাকছে, আর ওগুলো সেই বাস্তবের মতো ঘোরাফেরা করছে। এবার ধরুন সে তার মধ্যে কোনো, যদি যার উপরে ক্রিয়াটা করছে তার মধ্যে কোনো শুভ শক্তি থাকে বা সে কোনো শুভ কাজ করে থাকে, সেগুলো যখন রিটার্ন আসবে তখন কিন্তু সে কোথাও যাবে না। যে ব্যক্তি করাচ্ছে তার মধ্যেই ঢুকে বসে থাকবে, যে করাচ্ছে তার মধ্যেই ঢুকে বসে থাকবে, অন্য কোথাও যাবে না। সেই বরবাদি হয়ে যাবে, পুরোপুরি বরবাদি হয়ে যাবে। কিন্তু যাকে নির্দোষভাবে করছে সে কিন্তু বেঁচে যাবে, তার কিচ্ছু হবে না, তাকে ভগবান বাঁচিয়ে দেবে। কিন্তু যে করছে করাচ্ছে সে সে কিন্তু কোনো দিন ক্ষমা পাবে না। সে সবসময় শনির দশায়, রাহুর দশায়, কেতুর দশায়, অন্তদশায় ভুগতে থাকবে। একদম আমি হলফ করে বলে দিতে পারি, গ্যারান্টি সহকারে বলছি। কিন্তু কেউ না জেনে না বুঝে এগুলো করে থাকে। তো বিষয়ে এটাই যে এটা দীর্ঘদিন যদি কেউ করে তাহলে আমরা মুক্তিটা পাবো কিভাবে, মুক্তি কিভাবে পাবো? অবশ্যই মুক্তির রাস্তা আছে, কেন থাকবে না? যদি আপনার বাস্তবে এরকম কিছু করা থাকে, শনিবার করে আপনারা শনিদেবের মন্দিরে গিয়ে সর্ষের তেল চড়িয়ে আসবেন, কালো তিল, কালো মাসকড়াই, একটা নীল ফুলের মালা, বাতাসা, ধূপ, মোমবাতি জ্বালিয়ে দেবেন শনিবার করে। আর একটা তামার ঘটি করে জল নিয়ে যাবেন, গঙ্গার জল। সেই জলের মধ্যে একটু কালো তিল দেবেন, কালো তিল দেবেন, দিয়ে শনি মন্দিরে শনিদেবের সামনে ওই জলটা রাখবেন, রেখে একটা কালো আসনে বসবেন, শনিদেবের দিকে মুখ করে কালো আসনে বসবেন। 108 বার শনি মন্ত্র জপ করবেন, ওং সাং শনিশ্চরায় নমঃ, ওং সাং শনিশ্চরায় নমঃ। 108 বার জপ করবেন শনি মন্ত্র, এবং লাস্টে বলবেন ওম মাতা ছায়াপুত্রায় নমঃ, ওম রবিপুত্রায় নমঃ বলে বলবেন, হে রবিপুত্র, হে মাতা ছায়াপুত্র, আমার বাস্তবে যা কিছু নেগেটিভ শক্তি আছে, খারাপ আছে, সব তুমি নষ্ট করে দাও, অন্ত করে দাও, সব কেটে দাও। এবার বেরিয়ে আসবেন, আর পিছন ঘুরবেন না। বাড়ি এসে ওই ঘটির জলটা বাস্তবের চারিদিকে ছিটিয়ে দেবেন, ঘরেও ছিটাবেন। আপনি যদি নির্দোষ হয়ে থাকেন, শনিদেব আপনাকে রক্ষা করবে, আর যে করেছে তার উপরে শনির প্রচুর দৃষ্টি পড়ে যাবে। সে জীবনে আর এই সমস্ত কাজগুলো করার কথা ভাববেও না। কিন্তু হ্যাঁ, ক্রিয়াটি যখন করবেন শনিবারে, নিরামিষ খাবেন,
অবশ্যই নিরামিষ খাবার অবশ্যই খাবেন, ঘরদোর পরিষ্কার এবং শুদ্ধ আচারে করবেন, কোনো অপরিষ্কারভাবে করবেন না, তাহলে কিন্তু ক্রিয়াটা খাটবে না। কেন শনিদেব হচ্ছে ন্যায় দেবতা, কর্মফল দেবতা এবং খুবই শুদ্ধ আচারী। তো যাই হোক ভিউয়ার্স, আপনারা এটা করে দেখুন, 100% ফল পাবেন। কারণ আমরা এই সমাজে সত্যি একে অপরের দ্বারা ক্ষতি হচ্ছি, আমরা নিজেরাও জানি না। তাই কত আপনারা এভাবে এর কাছে ওর কাছে যাবেন আর পয়সা খরচা করবেন, এটা তো সম্ভব না। যাই হোক, আমার এটাই বলার ছিল। যদি ভিডিওটা সত্যি ভালো লাগে, উপকার পান, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর একটু বেশি বেশি করে শেয়ার করবেন সমস্ত অডিয়েন্সের কাছে যাতে পৌঁছায়। নমস্কার।